সো হে স্টুডেন্টস, ওয়েলকাম টু দিস চ্যানেল। যারা যারা WBJEE 2025 কাউন্সিলিংয়ে এবার পার্টিসিপেট করবে বা পার্টিসিপেট না করো, ডিরেক্ট অ্যাডমিশন ভাবছো বা অন্য কোনো প্রসেস ভাবছো, ড্রপও দিবে ভাবছো, বাট অ্যাটলিস্ট সবাইকে আমি বলবো যে এই সার্টিফিকেটস বা যা যা প্রসেস হয় সেগুলো করে রাখো। কারণ হতেই পারে যে তোমার কোনো টাইমে হয়তো মাইন্ডসেট বদলালো এবং তোমার মনে হলো যে না, এবার আমি কাউন্সিলিংয়ে বসতে পারি, এবার কাট অফটা ঠিক যাচ্ছে, আমি মনে হচ্ছে ভালো একটা কলেজ কোনো পেয়ে যেতেও পারি। তো তাদের জন্য এই ভিডিওটা ইম্পর্টেন্ট হবে। ভিডিওটা অতি অবশ্যই এন্ড অব্দি দেখবে, অনেক কিছু ইনফরমেশন আমি শেয়ার করবো এটাতে, আর রেগুলার তোমাদের জন্য ভিডিওস দিয়ে যাচ্ছি। দেখো, ফার্স্ট অফ অল এখানে যে অ্যাপেন্ডিক্স আছে ইনফরমেশন বুলেটিন, WBJEE 2025 ইনফরমেশন বুলেটিন সার্চ করবে, তো এরকম একটা আর কি পিডিএফ তোমরা অ্যাভেলেবেল পাবে। এটা যদি ডাউনলোড করতে চাও, এরকম থ্রি ডটে ক্লিক করে উপরে ডাউনলোড যে বাটনটা দেখছো নিউ ট্যাবের উপরে, ওটা ক্লিক করলেই ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, দেখো অ্যাপেন্ডিক্সে না অনেকগুলো অ্যাপেন্ডিক্স আছে। কি অ্যাপেন্ডিক্স 1 বা প্রোফর্মা A1, এখানে কি বলেছে, রেসিডেন্সিয়াল বা ডোমিসাইল সার্টিফিকেট ফর ক্যান্ডিডেটস রিসাইডিং ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল কন্টিনিউয়াসলি ফর অ্যাটলিস্ট লাস্ট 10 ইয়ার্স, মানে লাস্ট 10 বছর ধরে যদি ওয়েস্ট বেঙ্গলে তুমি আছো, তাহলে কিন্তু তোমার এই যে সার্টিফিকেটটা, এই সার্টিফিকেটটা লাগবে প্রোফর্মা A1। ওকে, আচ্ছা। নেক্সট হচ্ছে প্রোফর্মা A2, রেসিডেন্সিয়াল ও ডোমিসাইল সার্টিফিকেট ফর ক্যান্ডিডেটস রিসাইডিং ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল কন্টিনিউয়াসলি ফর অ্যাটলিস্ট দ্য লাস্ট 10 ইয়ার্স। ওকে, তো লাস্ট 10 ইয়ার্স ধরে তুমি যদি থাকছো, তাহলে তুমি এই সার্টিফিকেট মানে A1 বা A2 যে কোনো তুমি একটা ইউজ করতে পারো। শুধু তফাৎ আমি বলে দিচ্ছি, আমি যতদূর জানি A1টা আই থিঙ্ক সাইন করাতে হবে কোনো জয়েন্ট বিডিও বা SDO এই ধরনের কাউকে দিয়ে, আর সেকেন্ডেরটা তুমি প্রিন্সিপাল আছে ওনাকে দিয়ে সাইন করাতে পারো। ওকে, আচ্ছা। তারপর হচ্ছে প্রোফর্মা বি। প্রোফর্মা বি হচ্ছে রেসিডেন্সিয়াল আর ডোমিসাইল সার্টিফিকেট ফর ক্যান্ডিডেটস নট রিসাইডিং ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল বাট হুজ প্যারেন্টস আর পার্মানেন্ট রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল হ্যাভিং দ্যার পার্মানেন্ট হোম অ্যাড্রেস। মানে অনেকের হয় না যে ধরো বাইরে চলে গেছে ছেলে, বিহারে পড়ছে, ঝাড়খণ্ডে পড়ছে বা তামিলনাড়ুতে পড়েছে, বাট মা বাবা এখানকারই বাসিন্দা আর কি। মানে সোজা কথা যদি বলি, তো তাহলে বার্থ প্লেস হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, বা এটাও বলা যেতে পারে যে বাড়ির যে অ্যাড্রেস সেটা হচ্ছে এই আর কি পশ্চিমবঙ্গের মধ্যে। তো সেই সমস্ত স্টুডেন্টসদেরও কিন্তু প্রোফর্মা বি লাগবে। অলদো আমি ডোমিসাইলের না প্রতিটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার উপর একদম মানে যত পারবো ডিপ বা আলাদা আলাদা অ্যাসপেক্টের ভিডিও আপলোড করবো, যাতে আরও ক্লিয়ার হয় তোমাদের। ওকে, আচ্ছা। তো তাহলে এটা হচ্ছে নট রিসাইডিং ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল বাট হুজ প্যারেন্টস আর পার্মানেন্ট রেসিডেন্ট। আচ্ছা, মানে যেন তোমার বাবা মা এখানকার পার্মানেন্ট রেসিডেন্ট হয়, তাহলে তুমি এলিজিবল। আচ্ছা, নেক্সট হচ্ছে অ্যাপেন্ডিক্স 4, প্রোফর্মা ফর ইনকাম সার্টিফিকেট। এটা জেনারেলি সেই সমস্ত স্টুডেন্টসদেরই লাগবে যারা TFW-তে এলিজিবল, মানে TFW-র জন্য অ্যাপ্লাই করবে, বা EW স্টুডেন্টসদেরও আই থিঙ্ক লাগে, তো বানিয়ে রাখাটা বেটার। আর বাকি পরে যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে যাবে তাদের কাজে লাগবে। ঠিক আছে, তো বানিয়ে রাখাটা বেটার আই থিঙ্ক। অ্যাপেন্ডিক্স 5, সার্টিফিকেট রিগার্ডিং ফিজিক্যাল লিমিটেশনস অফ এন এক্সাম টু রাইট। এটা তোমাদের কাজের নয়। যাদের কোনো ফিজিক্যাল আর কি প্রবলেম আছে, তারা এই সার্টিফিকেটটা এক্সামিনেশনের আগে তাদের বানানো উচিত ছিল। লেটার অফ আন্ডারটেকিং ফর ইউজিং ওন স্ক্রাইব। আচ্ছা, এগুলো আর সেরকম কোনো দরকার নেই। বাকি যতগুলো আমি প্রোফর্মা মেনশন করে দিলাম, সেটা আই থিঙ্ক বুঝতে পেরে গেছো তোমরা। তো এরকম ভিডিওস আসতে থাকবে, কমেন্ট করে জানাও যে তোমার কি ডাউটস আছে না আছে। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।